এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আপনি কার পক্ষে, সেনাবাহিনীর পক্ষে নাকি সরকারের পক্ষে? এতে 25,000-এর বেশি মানুষ ভোট দিয়েছেন। এটা একটা ব্যাপক সংখ্যক মানুষ। আমাদের এই পরিবারে থেকে 25,000 মানুষ ভোট দিয়েছেন, এর জন্য আমরা গর্ববোধ করছি। এই 25,000-এর মধ্যে 92% মানুষ সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছেন। এটা একটা অভাবনীয় ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপারও। বর্তমান সরকারের জনপ্রিয়তা মাত্র 8% এই বলে দেখা যাচ্ছে। এর কারণ কি? বর্তমান সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গেল কেন? নানা রকমের বিতর্ক জন্ম দিচ্ছে বর্তমান সরকার এই সময়ে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, সাম্প্রতিক সময়ে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা, যেটা জাতিসংঘ নিষেধ করেছিল। হিউম্যান রাইটস ওয়াচ তারা সরাসরি এটার বিপক্ষে কথা বলেছে। তারা বলেছে যে এই সরকার আওয়ামী লীগের আমলের মতোই মানুষের কণ্ঠরোধ করতে চায়, মানুষের অধিকার হরণ করতে চায়, এরকম রিপোর্ট তারা দিয়েছে। এরকম নানা আলোচনা, করিডোর ইস্যু, বন্দর ইস্যু, নানা আলোচনায় সরকারের জনপ্রিয়তা অনেকখানি কমেছে। এছাড়া আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। সেনাপ্রধানকে সরকার থেকে একটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটাও সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার অনেক বড় কারণ, এবং সেই কারণেই সেনাবাহিনীর যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা আরও অনেক বেড়ে গেছে, যেটা এখন দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে ছাড়া পোলে 92%ই সমর্থন দিয়েছেন সেনাবাহিনীর পক্ষে, 8% সমর্থন দিয়েছেন সরকারের পক্ষে। সেখানে 406 জন এখন পর্যন্ত, এই ভিডিও যখন করছি এখন পর্যন্ত 3 দিনে 406 জন কমেন্ট বক্সে লিখেছেন তাদের মন্তব্য, এবং সেই মন্তব্যের প্রায় শতভাগ মন্তব্যই সেনাবাহিনীর পক্ষে মন্তব্য। শারমিন নামের একজন লিখেছেন, তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন, তিনি জানেন সেনাবাহিনীরা কিভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে। একজন কমেন্ট করেছেন এরকম যে এরকম একটা জরিপ যদি যমুনা টিভি করে, যমুনা টিভিতে দেয়া হয় তাহলে কি হবে, যমুনা টিভিতে দিয়ে এই জরিপটা করা উচিত, এরকম মন্তব্যও করেছেন। মানে 2-4টা তির্যক মন্তব্য ছাড়া বেশিরভাগ মন্তব্যই সেনাবাহিনীর পক্ষে। যেমন একজন লিখেছেন, যদি সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, রানা চৌধুরী গ্রহণ করে, সেনাবাহিনীর পক্ষে আছি, নইলে না। দেশের দুর্নীতিবাজদের হেদায়েতের জন্য দেশে এখন সেনা শাসন খুবই দরকার। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে সব দলের সরকার গঠন করা উচিত, এমন মন্তব্য করেছেন একজন। সেনাবাহিনীকে সাপোর্ট করব এরকম মন্তব্য তো শত শত সেরকম মন্তব্য। রিনা সুলতানা তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর সাথে আছে, দেশের যে অবস্থা তাতে এখনই সেনাবাহিনীর অ্যাকশনে যাওয়া উচিত। সুধাংশু রায় তিনি লিখেছেন, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ দেশের এই ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। আরেকজন লিখেছেন এমডি মোস্তফা, আই লাভ বাংলাদেশ আর্মি। আর সায়াম আহমেদ লিখেছেন, বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অন্ধকার থেকে দেশকে একমাত্র সেনাবাহিনীই বের করতে পারে। একজন নাসিরুদ্দিন তিনি ইংরেজিতে কমেন্ট করেছেন, যে শব্দটা ইউজ করেছেন সেই শব্দটা বলতে চাচ্ছি না, ধরে নিলাম ওটা ইউনুসি। ইউনুস শুড গেট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইউনুস তারপরে এইভাবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুস সরকারের খুবই বড় সমালোচক। এরকম সমালোচনা যেগুলো আসলে মুখে বলা যায় না, সেগুলো আমরা উচ্চারণ করতে চাই না। যাই হোক, সব মিলিয়ে 406 জন যে কমেন্ট করেছেন সেই 406 জনের বলা যায় যে শতভাগ 99%-এরও বেশি সেনাবাহিনীর পক্ষেই তাদের মতামত পর্যন্ত ব্যক্ত করেছেন। 25,000-এর বেশি ভোট পড়েছে সেনাবাহিনীর পক্ষে। এই যে বাস্তবতা, এই বাস্তবতা কেন তৈরি হলো, কেন সরকারের বিপক্ষে সবাই চলে যাচ্ছে, সরকারের জনপ্রিয়তা চলে যাচ্ছে? চতুর্দিক থেকে যখন নির্বাচনের কথা বলা হচ্ছে তখন সরকার দেখা যাচ্ছে যে এনসিপির দিকে গড়িয়ে পড়ছে। এনসিপি যা বলছে সরকার তাই শুনছে, অনেকটা এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে। এই কারণে সরকারের জনপ্রিয়তা আরও অনেক বেশি কমেছে, কারণ বৈষম্যবিরোধী আন্দোলন এবং এনসিপিকে এক করে দেখার কারণ নেই, এটাও অনেকে বলছেন। এনসিপিকে কাছে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে।
সরকার দেশে মব কালচারের এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে। মব যেখানে হচ্ছে, এখনো মব হচ্ছে, এখনো সারা দেশে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, নিয়মিত আদালত চত্বরে মব হচ্ছে, সরকার সেটা ঠেকাচ্ছে না, কিংবা সরকার সেটা দেখেও না দেখার এক ধরনের ভান করছে। সব মিলিয়ে দেশের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এই সরকার আসার পরে আমরা দেখেছি অনেক শীর্ষ সন্ত্রাসী জেলখানা থেকে বেরিয়ে এসেছে, যার ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি নষ্ট হয়েছে বলে আমরা দেখেছি। গত 2 দিনে আমরা সুব্রত বায়েনের মতো শীর্ষ সন্ত্রাসীকে সেনাবাহিনীর অভিযানে ধরতে দেখেছি। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বাবু, তাকে গতকালকে সেনাবাহিনী আটক করেছে। সেনাবাহিনীর অভিযানে মানুষের এক ধরনের সন্তোষ রয়েছে, মানুষ এক ধরনের সন্তুষ্ট সেনাবাহিনীর কার্যক্রমে, সেই কারণেই সেনাবাহিনীর উপরে সাপোর্টটা এইরকম। কিন্তু 92%-এর এগেনস্টে মাত্র 8% সরকারের সাপোর্ট, এটা কিন্তু অনেক বেশি আশ্চর্যজনক। এরকম অবস্থা কেউই আসলে কাম্য করে না। দর্শক, এরকম অবস্থা আদতে হলো কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।